নমস্কার বন্ধুরা, মধুমিতার কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে বাসন্তী পোলাও আর চিকেনের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি আদা বাটা, হলুদ, চিনি, নুন আর 1 চামচ মতন ঘি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে সাইডে রেখে দেবো। এরপর আমি একটা প্রেসার কুকারে বাসন্তী পোলাওটা আমি বানাচ্ছি। আর বাসন্তী পোলাও তো মোটামুটি সবাই এটা জানেন করতে, কিন্তু আমি যেভাবে করছি সেটা হচ্ছে খুব ইজি প্রসেস, আর এটা প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, যাতে খুব তাড়াতাড়ি করতে পারেন এটা। তো প্রেসার কুকারের মধ্যে আমি ঘি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর একটু কাজু বাদামও কুচি কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চালটাকে আমি রেডি করে রেখেছিলাম, সেই চালটা। সব চালটা ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। কেউ কেউ এটা ঘি পুরোটাই করতে পারেন বা একটু তেলও মেশাতে পারেন, সাদা তেল। তো আমি ঘি দিয়েই করলাম। এবারে জলের মাপটাই হচ্ছে আসল মাপ। জলটা আমি দিচ্ছি যখন একটা গ্লাস বা কাপ মেপে দেওয়া হবে, আর যতটা চালটা থাকবে তার ঠিক 2 ইঞ্চি ওপরে জলটা যেন থাকে, সেইভাবেই মাপটা করে দিলাম। এবারে প্রেসারে আমি এটাকে রেখে দিলাম। একটা সিটি মারবে যখনই হবে তখনই অফ করে দিতে হবে, সিটিটা মারার প্রয়োজন নেই। এবারে আমি আলাদা আর একটা কড়াই বসিয়েছি গ্যাসে, এর মধ্যে আমি চিকেনটা করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা আমি একদম সিম্পল রেসিপিটা করছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন কষাও নয়, আবার চিলি চিকেনও নয়, মিডিয়াম একটা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ, জিরে আর নুন দিয়ে এবারে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনে আমি কিচ্ছু মেশাইনি, শুধু চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি সেজওয়ান সস, একটু দিলাম সয়া সস, একটু দিলাম ভিনিগার, একটু দিলাম চিলি ফ্লেক্স, আন্দাজ মতো নুন, চিনি মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনটাকে কষাচ্ছি। এতে আমি জল একদম অল্প ব্যবহার করেছি, না দিলেও চলে। চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। দেখুন কতটা চিকেন থেকে জল বেরিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলটা যদি চান রাখতেও পারেন, বা আর একটু শুকনোও করে নিতে পারেন। মোটামুটি আমার চিকেন কষাটাও রেডি হয়ে গেছে। এই দেখুন ভালো কালার এসছে। এবারে আমি চিকেন কষাটা আর পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা।